হ্যালো বন্ধুরা, আমি সুদীপ অ্যান্ড ওয়েলকাম টু ফিল্মি রিটেক। এখন কথা বলবো শাকিব খানের আপকামিং বাংলা সিনেমা তাণ্ডব, তার একটা গান রিলিজ করেছে, নতুন গান, যেটা হচ্ছে লিচুর বাগানে। তো এই গানটা আমার কেমন লাগলো দেখুন। এর আগের গানটা আমার বেশ ভালো লেগেছিল এবং আমার আশা ছিল যে পরের গানগুলো হয়তো সেরকম অ্যাপ্রোচ থাকবে। সেই আশা নিয়ে আমি যখন এই গানটা দেখা শুরু করলাম, আমার কিন্তু বেশ ভালো লাগলো। কারণ এই গানটা আপনি যদি একবার শোনেন বা প্রথমবার শোনেন না, আপনার হয়তো ওই ফিলটা আসবে না। কারণ গানটার মধ্যে না একটা অন্যরকম ট্রিটমেন্ট আছে। আপনি একটু যদি এই ফোক কালচার সম্পর্কে অবগত হন বা ফোক গান আপনার যদি ভালো লাগে, এটার একটা ফোকের মডার্ন ট্রিটমেন্ট আছে। তার মধ্যে যে র্যাপ ইউজ করা হয়েছে সেটাও কিন্তু যে গতানুগতিক র্যাপ হয় না তাও নয়, তার একটা অন্য রকম ট্রিটমেন্ট আছে, যার ফলে আপনি দু তিনবার যখন গানটা শুনবেন আপনার খুব ভালো লাগবে। কারণ সেই ফিলটা, সেই জায়গাটা, সেই জোনে আপনাকে নিয়ে যাবে। এবারে এই গানটাই শাকিব খানের সাথে তার হিরোইনের পেয়ারিং হোক বা স্টেপগুলো যেভাবে ডিজাইন করা হয়েছে, যেভাবে ওই ঢোলের মাধ্যমে সিকোয়েন্সে শুরু করা হয়েছে বা গানটার শুরু হচ্ছে, প্রত্যেকটা জিনিস খুব সুন্দর। লাইটিংয়ে সেই এফেক্টটা দেয় বা যে সেটটা তারা ডিজাইন করেছে না, সেই রেড কালারটা খুব সুন্দরভাবে কমপ্লিমেন্ট করে থ্রুআউট একে অপরকে। বা তাদের পোশাক, তাদের যে কোরিওগ্রাফি ছিল, তাদের যে মুভমেন্টগুলো ছিল, যে স্টেপসগুলো ছিল, সেগুলো গানটার সাথে খুব সুন্দর যায়। তাই এই অডিও ভিজুয়াল যখন আমরা সিঙ্কের কথা বলি, সেটা কিন্তু গানটায় খুব সুন্দরভাবে বর্ণিত হয়। যদি শাকিব খানকে নিয়ে কথা বলি, দারুণ লাগছে অ্যাজ ইউজুয়াল। কারণ এই সিনেমায় না আমরা একটা অন্যরকম শাকিব খানকে পেতে চলেছি। তার যে ক্রাফট, তার যে লুকস ভ্যারিয়েশন, তার যে এক্সপেরিমেন্ট করার ধরন, সেগুলো আমরা দেখেছি। তো সেই জোন থেকে বেরিয়ে আমি যদি গানটার কথা বলি, সেখানে ফান এলিমেন্ট আছে, সেখানে একটা রিদম ব্রেক করে, সেখানে একটা অডিয়েন্সকে রিলিফ দেয়। তো এই গানটা আইদার হয়তো তারা এন্ড টাইটেলে যেতে পারে বা মাঝখানেও হয়তো কোথাও পুট করতে পারে, স্ক্রিন প্লেতে যেখানেই করুক না কেন একটা ফ্রেশ অ্যাপ্রোচ দেবে। আমি যদি সিনেমার নিরিখে বা সিনেমার সাবজেক্টে যাই, তাহলে গানটা কিন্তু একটা ভীষণ ইম্পর্টেন্ট রোল প্লে করছে। তো সেই জায়গাটাই গানটার একটা ভালো ভাইবস দেয় এবং তারা একটা স্মার্ট পদক্ষেপ করেছে। একই সেটে না, তারা ভেরিয়েশন রেখেছে, তারা ওই গানটাকে মোনোটোনাস হতে দেয়নি। অর্থাৎ স্টেজের মধ্যে আমরা প্রথমে রেড জোনে একটা দেখছি, পরে ওই যে হোয়াইটের একটা একটা ব্রেক দেখতে পায় না, ওই জায়গাটা খুব সুন্দরভাবে আর্টিস্টিক ম্যানারে আসে। সেখানে ড্রেস তারা সাদা পরে নেয়, সেই সেটটাকে হোয়াইট এবং রেডের যে কম্বিনেশন হয়, যে কমপ্লিমেন্ট করার ব্যাপার থাকে, সেই জায়গাটা করে এবং আবার পরে ওই ফিরে আসে। তো এই যে একটা ভিজুয়াল ব্রেক ক্রিয়েট করে তারা তারা ওই পার্টিকুলার সেটেই সেটা করে, সেখান থেকে বেরিয়ে নিয়ে চলে যায় না বা বার করে নিয়ে চলে যায় না। এই ছোট ছোট আর্টিস্টিক সত্তাগুলোকে না বা এই সেটগুলো না, এগুলো হিউজ কমপ্লিমেন্টের দাবি রাখে। বিকজ এই থিঙ্কিংগুলো আসা দরকার যে আমি কোন জোনে গানটাকে নিয়ে যাচ্ছি, কীভাবে সেটা চেঞ্জ করছি এবং কতটা আমাকে আই শুদিং ব্যাপার প্রোভাইড করতে পারছি অডিয়েন্সকে। তো এই ছোটো ছোটো এলিমেন্টগুলো আমার খুব সুন্দর লেগেছে। গানটা ওভারঅল বেশ সুন্দর লেগেছে। তবে আমাকে যদি বলা হয় যে প্রথম গানটা না এই গানটা, আমি অবশ্যই ভোট প্রথম গানটাকে দেবো। প্রথম গানটা আমার ব্যাপক লেগেছিল, বাট এই গানটার মধ্যেও পোটেন্সিয়াল আছে। এই গানটার মধ্যে সেই ব্রেক করার ব্যাপারটা আছে, সেই একটা আলাদা জোনে নিয়ে যাওয়ার ব্যাপার আছে। তো এই ছিল আমার মতামত এই গানটা সম্পর্কে। তোমাদের কেমন লেগেছে গানটা অবশ্যই কমেন্ট করে জানিও। ততক্ষণের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সবসময় ভালো জিনিস দেখবে। চ্যানেলটা যদি প্রথমবার দেখছো, লাইক কমেন্ট শেয়ার করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে, যাতে প্রত্যেকটা নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছায়। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।